তো দর্শক, আমি হচ্ছে যে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। দেখেন এখানে আমি আসছি হচ্ছে এই দিক থেকে। তো আমি নদীর পাড়ে চলে আসছি। এখানে হচ্ছে যে এক শিকারী দেখেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সুমন। তো মোহাম্মদ সুমন ভাই হচ্ছে যে সৌদি আরব প্রবাসী। একটু আগে ওনার সাথে আমার কথা হচ্ছিল। তো যেহেতু আমি প্রবাসী, তো একজন প্রবাসী শিকারী দেখে আমার আসলে খুব ভালো লাগলো। উনি শখের বিষয়ে আসছে এখানে মাছ ধরার জন্য। উনি এখানে ঘুরতে আসছিল হচ্ছে কি, এই এলাকাটাতে হচ্ছে উনি একটা জায়গা কিনছে এখানে। তো ওই জায়গাটা ঘোরার জন্য এসে দেখে যে এখানে মোটামুটি শিকারীরা মাছ ধরে। তো উনি মোটামুটি শখের থেকেই আসছে এখানে মাছ ধরার জন্য, তাই তো সুমন ভাই? একেবারে শখের বিষয়ে, শখ শখের থেকে না? বিষয়। তো সুমন ভাই, তো আপনি তো আছেন সৌদি আরবে তাই না? তো কত বছর যাবত আছেন ভাই? আমি 2 বছর হয়েছি। 2 বছর হয়েছে। তো সুমন ভাই হচ্ছে যে সৌদি আরবে কি কাজ করতেন ভাই আপনি? ভাই আমি সৌদি আরবে কাজ করছি ভাই, অনেক কষ্টের ইতিহাস আছে ভাই। আচ্ছা আচ্ছা। পয়সাটা তো এমনি কামাই নাই, অনেক কষ্টে কামাইছি। এইটাই এইটাই আপনার মনে মাধ্যমে, করেন আপনার প্রথম মাধ্যমে যেটা হচ্ছে যে একটু কষ্টের কাহিনী আমি একটু দর্শকদের সামনে তুলে ধরবো আর কি। মানুষ তো মনে করে বিদেশ গেলে পয়সা, আচ্ছা পয়সা কিন্তু কষ্ট। যেমন প্রথম বিদেশ গেছি, আঙ্গো কোম্পানি নাম আছে আন্ডার সাথে কোম্পানি। আচ্ছা এই কোম্পানির মধ্যে কাজে গেছি মতনই। আমার শুল্কত দীঘা আমার নাম আছে ইন্ডিয়ান গাউস, নামে গাউস ইন্ডিয়ান লোক। আচ্ছা আচ্ছা আমারে বললো সুপারি দাঁড়াও, আপনার নাম বাতাও। আমি তো নাম, আমি তো ভাষা মালুম নাই। বলে, তোমার নাম কো? পরে আমি দিলাম আমার নাম সুমন। পরে কয়, তুমি মেরে সাথ কাম কর রা হ্যায়, যে তুমি আমার সাথে কাম করবা। আচ্ছা আমার আচ্ছা। যে পরে আমি চিন্তা করলাম, তাহলে আমি একটু বালা বুলা দিখাম, উঁচা লম্বা দিখাম নয়। হ্যাঁ আমার কাছে টাই না নিল, ওই হিসাবে মনে হয় আমার ভালো কাম দিব। আচ্ছা আচ্ছা তাইলে হ্যাঁ কিন্তু ম্যানেজার, হ্যাঁ ভালো কাজে দিতে পারো, খারাপ কাজে দেওয়া পারে। আচ্ছা আমারে করছে কি, পরের দিনকে সকালে নিয়া ও আপনার শু কিনতেছে, আপনার গিয়া জামা পরাইছে, মাথায় ব্লাড চশমা লাগাইছে, মানে কাজের পোশাক টোশাক, সেফটি সেফটি শু। শু সব পরায়া হ্যাঁ আমারে করছে কি 3 মিটার স্কোয়ার ফিট একটা জায়গায় নিছে, বড় জেনারেটার, এত একটা এইরকম মোটা, মানুষ যারা প্রবাসী কাজ করে বুঝে, হ্যাঁ। 70 কেজি ওজনের একটা মেশিন দিছে। ওই ওই যে বেকার মেশিন বলে যেটাকে, ওই যে এটা বলে হিলটি হিলটি। হিলটি হ্যাকিং মেশিন যেটা। পরে হিলটি দিয়ে আমার কয় দুইটা মার। পরে আমি বস আমি দুইটা মারা পাই না। কয় তুই মার পাবি, আমার লগে এক পাকিস্তানি এক বাঙালি দিছে। মানে চিন্তা করলাম, মানে আইছি বিদেশ, কষ্ট ঋণ ঋণ কইরা মারতেই দিব, না মারলে তো পাই নাই। নামাল উপায় নাই। পরে আল্লাহ নাম লয়ে ইসলাম নামে বড় ইয়ারফোন হাতে পুরুষ লাগে, এত 70 কেজি বেশি পাথরটা মারছি। হ্যাঁ, সেফটি কাগজ লাগাইয়া। মাইরা মনে করেন আমি ঠিকই ভাবে নিঃশ্বাসিত আছি, যেটা কোন কামে আছি আমি। আমি মনে করছি যে আমি হাতে পায়ে লম্বা দিব, বুঝি আমার ভালো একটা চাকরি দিব নারী নাই। হাতে পায়ে লম্বা সুন্দরী কোনো চাকরি হয় না। চাকরি হয় না। যার যার টেকনিশিয়ান, যার যার কাজের উপরে বিদেশ। আসলে বিদেশটা সুমন ভাই হচ্ছে কি, অনেক যে কষ্ট। ভাগ্যের বিষয়। হ্যাঁ ভাগ্য এটা, বিদেশে কষ্ট। হ্যাঁ কষ্ট স্বীকার করে যেতে হবে। এবং অনেকে আছে যে মনে করেন যে আপনার চাইতে চেহারা খারাপ, ভালো কাজ করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু মানুষ মনে করে যে আমার চেহারা হাইফাই হইলে মনে না হয় না যে না আসলে না, এটা ভুল, এটা চেহারা কিছুই না, তাই না? এটা কাজে হ্যাঁ, কাজে কাজে দক্ষতা। শিক্ষায় ওর যোগ্যতা হ্যাঁ হ্যাঁ চাকরি। হ্যাঁ পরে ভাই আমি করলাম কি 70 কেজি মারলাম, চিন্তা করলাম গরিব মানুষ, কাইন্দা দিছি। খেজুর গাছ ছিল, খেজুর গাছ টেলার না কাইন্দা দিলাম। এই গরিব মানুষ যদি দেশে যায় এটা তাও ভাই এই বিদেশ, এই আমি হেঁটে মারলাম। আপনার 3 মাস মারলাম, 3 মাস মারার পর পরে কই যাব, দেখ আমার তো ভালো চাকরি, দেখ এটা মারা পাই না। ওই আমারে কইলো তুই এত খানা খাত, কি কাজ করবো তাও স্যার আমি এই কামটা করলাম। আমি 1 বছর যাবৎ এই 50-55 ডিগ্রির রোদের ভিতরে আমি কাজ করছি। যদি আমার সামনে পানি, যেটা অর্ডার করে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। ওই পানির ভিতরে বরফ না থাকতো, পুলিশ আয়া আমি কোম্পানির কাম বন্ধ করে দিত, যে বরফ নাই কে, আমার পুলিশ, যেমন রুই। পুলিশ চেকিং আসতো এগুলা। পুলিশ চেকিং করতো যে এখানে রুই নাই, বরফ নাই কেন, ওখানে তো সব নফর মরে যাবো গা। যে কুলো নফর মরুত, যে সব নফর মরে যাবো গা, তোকে সবসময় ঠান্ডা পানি রাখবি। 10 মিনিট কাম করতাম, 10 মিনিট রেস্ট করতাম। আল্লাহু এই আকবার। মাটি এই পাথরের নিচে গিয়া পাথর ভাঙছি আমি, কত কষ্ট করছি। আল্লাহু আকবার। কাম নাই, এই কষ্টের কাম কইরা মা বাবা মুখ চায়, ভাই বোনের মুখ চায়, একটা বছর এই পাথর বানালাম। টানা 1 বছর? টানা 1 বছর। 1 বছর পর পরে আলা আমার কাম কাজ ছিল না,
কাম কাজ ছিল 3 মাস কাম কাজ আসলো না মানে কোম্পানি কাজ কমে গেলো হঠাৎ? হঠাৎ কমে গেল কষ্টের কাম যদি আপনি হিসাব করি যেমন একটা ভাদ্র মাসে কুত্তার তো চিনছেন হ্যাঁ হ্যাঁ বানাইলে একজন আগলাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন আমরা কামে গেতাম 10টা মিনিট কাম করলে গা এমন করে আগলাইতাম বানাইলে আহারে পরে আয়া আমরা বললাম কি এই যে এই বরফ পানি কিনি বরফ সোচা বানাইছি আমরা আহা তারপর আমরা পাকিস্তানি চাঁদপুইরা জামালপুইরা পানি সোজা পাখাইছি আমার লগের মানুষ ইমনো কামের সাথে অজ্ঞান হয়ে গেছে গা লাস্টে ইন্ডিয়ান কেউ ধরে না মানে বরফ চাপে খাই ফেলাইতেন? কি করুম যান বাজান খরচ অনেক তো শব্দ মনে করেন একটা বাতাস যাইব এই বাতাসটাও আগুনের লুকার মতন এই চামড়া কিনে পুড়ে গেল গা একদিন আমি আমার মামের শাশুড়ি কল দিছি আমার কেটা তুমি আমি কেটা আপনি চিনেন না আপনার তো আমি চিন্তাছি না আর গা আমার চেয়ার অবস্থা মনে হয়েছে কালো হইয়া পুইরা গেছে গা এ ভোগ চোখ পুইরা গেছে গা হ্যাঁ আমার চিনা তেল বুঝেন কত কষ্ট আমি করছি আল্লাহ। পরের পর 3 মাস আমার কাম ছিল 3 মাস পরে আমি আমার এই ভাঙ্গারি ব্যবসা তো বুঝেন হ্যাঁ হ্যাঁ সৌদি আরব। হ্যাঁ হ্যাঁ এই আমার এক ভাই আমি এক পাকিস্তানি দোকানে বসে থাকতাম রুটির দোকান রুটি বানাই তুই ওটা বলে খুমুজ আমি কইলাম ভাই দিলে আমার 10 রিয়াল দিচ্ছি তা দিয়ে তোর লাগে আমার কামিল ওই কয় না রে মেরা পাস বহুত আদমি বেঠা বুঝতে যে অনেক আদমি আমার রুমে অনেক বেঠা। মানুষ আমার বসে আছে, বসে আছে। আমার নিজের মানুষ। কিন্তু আমি তুই বাংলাদেশে 200 টাকা আমি সৌদি আরব কিছু টাকার লিগা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে 200 টাকা চাইলেও তুই পাবি না আমার থেকে চাকরি নাই আল্লাহ। পরে এক বাঙালি দাঁড়িয়ে লোক ভাই বেড়াদার আমার কোনো সময় তুমি সবসময় বয়ে থাকো পরে আমি কইলাম দেন আমি না বয়ে থাকি কাম কাজ নেই ভাই সৎসঙ্গ ভালো আছে কি খুব কষ্টে পরে গা আমি বললাম একটা আমার একটা সাইকেল পেয়ে দিল কত তুমি এখানটা তুমি ঘুরবা আর মাল সংগ্রহ করবা যেমন হাদি জুতা মোজা তারপরে মোজা না পোশাক পেট জুতা পুরাতন গুলা, লোহা, পুরাতন মাল আচ্ছা আচ্ছা। তামা পিতল হ্যাঁ সব তুমি যা পাইবা তাই তুমি টুকাই পুরাতন মাল যেগুলা বলে বাঙ্গারি মাল। যদি টুকাও তুমি ডেইলি 4,000 টাকা কাম পারবা না বিশ্বাস করি নাই আমি করছি কি সাইকেল কেনার আগে একদিন ঘরে আমি যারাই বললি ভাই যারাই প্রবাস শিখেছেন যদি কোম্পানির কাজ না থাকে যেমন সাপ্লাই কোম্পানি গেছেন অরিজিনাল কোম্পানি গেছেন যদি কোম্পানির কাজ না থাকে আপনার একটা কথা বলি আপনারা সবসময় এসির বাতাস খেবেন না আপনারা রুমের থেকে বাইর হইয়া আপনারা ধান্দায় কাজে কর্মে যাইবেন রুমে বেয়ে থাকেন না ভাই শরীরে ঠিক, গরম লাগে একদম ঠিক, ঠান্ডা ববিটেলে কথা কয় সময় কাটান একদম ঠিক কথা এটা। আপনারা বাইরে রাস্তাঘাটে বাইরিবেন দেখবেন কত আসবাবপত্র ফালাছে দিছে ফোম ফালাছে দিছে ব্যাট ফালাছে দিছে পিতলের অ্যালুমিনিয়ামের কড়াই অ্যালুমিনিয়ামের কুকার তারপর আপনার পিতলের জিনিস কত কিছু অভাব নাই যদি সৌদি আরব যদি আপনি টোকাও খান বাংলাদেশে 3-4 হাজার টাকা ইনশাল্লাহ আপনি এই কাজ করতে পারবেন যদি আপনি টোকাও খান ইনশাল্লাহ এই টোকা আমি সৌদি আরব করি এখনও করি আল্লাহর রহমত আমি আপনাকে ভুলা দিলাম কেউই ভাই রুমে বসে থাকবেন না মানে অলসতা করা যাবে না না। ওলার সাথে করা যাইব না ওলার বুঝবেন সাথে যে আমি ওই এলাকার মিসকিন হ্যাঁ আপনি একটা জিনিস চিন্তা করবেন যদি আপনি সৌদির মিসকিন হেন আপনি বাংলাদেশের বাদশা হ্যাঁ আর ওই দেশে যদি আপনি বাদশাগিরি করেন তাহলে আপনি বুঝবেন কি যে সৌদির আপনি এই বাংলাদেশের টুকাই বাংলাদেশ এসে আবার কিন্তু বাংলাদেশে কষ্ট কষ্ট করতে করতে আর ওই হবে। দেশে যদি আপনি টুকাই থাকেন তাহলে বাংলাদেশে আপনি বাদশাগিরি করা পারবেন জি। কেমনে রাস্তাঘাটে বাইরিবেন একটা সাইকেল কিনবেন না একটা স্কুটার কিনবেন আপনি প্রতিটা ডাব্বা যারা প্রবাসী ভাই আমার ভিডিও দেখবেন আপনারা জানেন প্রতিটা রুমের সামনে একটা করে ডাব্বা আছে আপনি যদি অলসতা করেন একটা বেজে পাইলাম না মানে পাবো না একদিন পাই নাই পাবো না আপনি এক সপ্তাহ খুঁজেন দেখবেন আপনি এবার এসে 4,000-5,000 টাকা রোজ থাকবো আপনি কিছু না কিছু ইনশাল্লাহ পাইবেন আপনি পোশাকের ব্যবসা করেন আপনি প্রতিদিন লোহা পিতল আসবাবপত্র যা পান কিছু বেচেন যে কিনা আপনি রাইকা শুক্রবার মসজিদের সামনে বেচন যায় যেমন জুতা যেমন পোশাক যেমন গেঞ্জি যেমন একটা কড়াই হ্যাঁ। কড়াইটি পাইলেন এখানে আপনি সুন্দর করে সাবান দিয়া ছোপাতে ধুইবেন জুতা পাইছেন জুতাটারে সুন্দর করে ধুইবেন ধুইয়া এগুলি এক সপ্তাহ আপনি এখানে জোগাড় করবেন যেমন আমি করছি আচ্ছা জোগাড় করে আমি ছাদ বইরা শুকা দিছি এক সপ্তাহ পর জুম্বার দিন আমি মসজিদের সামনে এটা বিছাইছি আচ্ছা আচ্ছা। বিছায়া আমি পাকিস্তানি আইছি সুদানি আইছি মাছ আইছি মানে একটু কম দামে বিক্রি করছেন আর কি। আমি প্রতি শুক্রবার আমি 10,000 টাকা কামাইছি এইখানে আল্লাহ। বিক্রি করা সুদানি আইছে আধা কাপ আসার রিয়াল সিলিন্তা আপকা যে লাগবো লাগবো
লাগবো না শেষ খালি বালি আমি যা যে দাম কইছে গেলে আমার টোকায় মাল হ্যাঁ এগুলো তো আপনার কিনা না। কিনা না হ্যাঁ। আমার 200-300 রিয়াল আমার একটা টার্গেট আমি শুক্রবারে 200-300 রিয়াল দিচ্ছি পয়সা লইয়া পড়ছি কিন্তু বেতনের সিস্টেম আছে ভাই আমি দোকান সাজাইছি আমি মালিকের খোঁজ ধরি নাই আমি আচ্ছা। কাস্টমারের লগে খাড়া থাকছি চতুর মোড়া চেক দিছি যে পুলিশ পালিশ কোনো কিছু আহে কিনা আমি চেক দিছি আচ্ছা আচ্ছা সব সঞ্জু পাবেছি চোখে চশমা লাগাইছি ক্যাত কুতির নিচে কইছে কি আপনি নামাজের পাটি নিছি ও। নিয়া আমি জনগণের খোঁজ দিয়ে হারাইছি তার মানে হচ্ছে যে পুলিশ থেকে বাঁচার জন্য, পুলিশ থেকে বাঁচার জন্য। পুলিশ থেকে বাঁচার জন্য। তাহলে আমি কর্ম করলে তো আমার যেটা আমার সামনে বিপদ হইব বিপদ তো আমার চোখে কারণ হ্যাঁ হ্যাঁ সরা ওটা তো দিক হইব। ওটা তো ওদের চোখে তো ওটা ইলিগেল, হ্যাঁ, হ্যাঁ। মানে ওটা তো অবৈধ ওদের চোখে, তাই তো। পরে আমি এমতে কইরা যে যা দাম কইছে আমার যেটা পোষাইছে আমি বিচারছি ভাই সইতে যদি আপনি সৎ থাকেন এবং কি কর্মে থাকেন আপনি পয়সা পাবেন। আমার একটা কথা আপনারা বুঝবেন ওই দেশের টোকাই সৈদের টোকাই আমার বাংলাদেশের বাসায় গিয়ে করা পাবেন জি আর ওই দেশে যদি আপনারা রুমে গিয়া কোম্পানির কাম নাই বই রাখবেন কাম নাই পারে বাইক দিবেন কাম নাই কামের কথা কইয়া সেই রুমের ভিতরে রুমে বসে থাকবেন কোম্পানি ওই যে এখন তো ভাই। ইউটিউব ফেসবুকের যুগ, সুযোগ পাইলেই দেখা গেছে যে সময়টা শুধু অপচয়। সময়টা অপচয় অপচয়। যেমন আপনার এই বিদেশের ভিতরে গিয়া বলে ভাই আমার কোম্পানি কাম দিতেছে হ্যাঁ দিতেছে না রুমের সামনে বসে থাকে বসে থাকোস কে হ্যাঁ তোর কেন তোরা বসে থাকবি এইটি তোরা দুইটা দোকানে কামলো যে 1 ঘন্টা তোরা পরিষ্কার করে দিবি তা তুই মাস শেষে 50 রিয়াল 100 রিয়াল পাচ তোরা ঘুরা মানুষ যেন কি করে কাম নাই কাজ নাই একটা সাইকেল কিনে 2-3টা আপনার যন্ত্র কিনে গাছ টাছ কাটানোর লিগা বাগান হ্যাঁ। গার্ডেন পরিষ্কার আবার করার জন্য। একটা ব্রাশ কিনে হ্যাঁ ওই যে ঘরমার করার লিগা আপনার সাইকেলে যেটা আছে সে ডাক্তার আছে তাল আনা করবা সকল ফি কোথাও সে দেখা আমার রুমে কাজ আছে আচ্ছা আচ্ছা, ওর আগে একবার দুয়া মইছা 50 রিয়াল কামাইলে পরে ওরা তো মানুষ হাউস ক্লিনার হিসাবে। হাউস ক্লিনার হিসাবে হ্যাঁ, এখন ডাকছে তাল গাছটি কেটে দিইলো গিয়া 50 টাকা 60 টাকা কামাইলো ভাই পয়সা না গার্ডেন ক্লিন। হ্যাঁ হ্যাঁ ওই যদি রুমে বসে থাকতো তো পয়সা কামা পারতো না না না, তা তো আপনি মোটেই এটা না। মাথায় থাকতে হইব যে আমি এখানে পয়সার জন্য আসছি আমার একটা দিনে আমার যৌবন গীত আছে আমার একটা দিনে আমার দেহ থেকে সুখ শান্তি গীত আছে ফ্যামিলি তাকায় থাকে, আমার একটা দিন আমার হায়াত ফুরাইতেছে আবার ফ্যামিলি তাকায় থাকতেছে, ভাই বোন তাকায় থাকতেছে, বাচ্চা কাচ্চা আমি দেখা পাইতেছি না এই সময়টার ভিতরে আমার পয়সা ইনকাম করতে হবে। পয়সা ইনকাম করতে হবে। ভাই কথাটা ঠিক আছে জি জি জি, একদম 100%। ওই সময় আপনার মাথা থাকতে হইব যে আমি কর্মদাম আমি আল্লাহ নামে বাইর হইছি দিব নাকে হ্যাঁ হ্যাঁ আপনি আল্লাহ নামে বাইর হন রাস্তাঘাটে ঘুরেন আপনার কিছু না কিছু পাইবেন মানুষ আপনার বিশ্বাস যদি করবেন না ওই যে বড় বড় জুব্বার যে আপনার হ্যাঙ্গারটা আছে হ্যাঁ। আঙ্গ বাঙালি হ্যাঙ্গারও টুকায় যারা কর্মের পোলা কর্ম করে হ্যাঁ, দেশে হ্যাঁ। কর্ম করছে মা বাপের লুয়া খায় দুঃখ কষ্ট বুঝে হ্যাঁ ওরা ওই দেশে গিয়া হ্যাঙ্গার টুকায়া প্রতিদিন 2,000-3,000 টাকা মেরেছে মানে প্রকৃত কর্মর যেগুলা, হ্যাঁ। যেগুলো প্রকৃত। আর যে গেলি ভাই বিশ্বদেক বাদাই মা মানে ভাই বাদা আগুনে বাদাই মা কইল ভাই বাদাই মা এখানে কি করে বাপ মার অবস্থা ভালো বাপ মার এই দেশে থাকতেই অনেক কিছু নির্যাতন করে বাপ মায়ের কষ্টে বিদেশ পাঠায় গিয়া করে কি ভাই কোম্পানির যদি কাম না থাকে বাইকে কোনো ধরেন আমার সাপ্লাই কোম্পানির কাম নাই কাম নাই, নাও থাকতে পারে। নাও থাকতে পারে হ্যাঁ। এটা করার চেষ্টা চালায় না ভাই রুমে বেড়ে থাকে আর দালাল লেবো আর খালি কইব মা আমার কাম নাই আমি রুমে বেরোচ্ছি কিন্তু খায় কিন্তু চুলমুটা করে হালিছে কিন্তু ভাই রুমে বেড়ে থাকে আর তোর রুমে বসকে আরে তুই দেখেছ তোর কাম নাই তোর তকদিরে কিছু নাই তুই দেখ না তুই কাম বিছটা না একটু চোখটা খুলে একটু ঘুরে আপনি বিশ্বাস বললেই। করবেন না আমার লগের বন্ধু বান্ধব আপনার ওর বাড়ি জামালপুর ওই গাড়ি চালিত আর কাম নাই তাই আমি কইলাম চালান লাগে তুই তো তুই মসজিদের সামনে একটু তুই তরকারি বেচা খা ভাই আপনি জানেন বৈশাখ সকালবেলা 10 টাকা যারা বিদেশ করা জানে 10 টাকা দেন লাগে আপনি যেমন যাত্রাবাড়ি একটা আরত আছে না হ্যাঁ, হ্যাঁ। আরতে 10 রিয়াল 20 রিয়াল দিয়ে ঢোকন লাগে ঢুইকা ওখান থেকে কম রেটে মাল কিনা ওই মসজিদের সামনে সামনে যেমন আপনার জোর আসর এই টাইমে করে কি তরকারি নিয়ে বসে নামাজের ওয়াক্তগুলো। নামাজ রক্তে গুলো বসে হ্যাঁ হ্যাঁ ওই প্রতিদিন খোদার 30 দিন 3,000-4,000 টাকা কামাইতেছে আমার ঝাপড়া ধরে কাইনা দিচ্ছে বন্ধু আচ্ছা তোর লিগে আমি 3,000 টাকা কামাইতেছে না আমি কইসা লাগে আমি দেশে যাবো ও মানে বুদ্ধিটা আপনার থেকেই পাইছে। বুঝে দাম দিছি ও, কিন্তু আচ্ছা, দেশে যাবি আচ্ছা। কে গাড়ি চালা খাইতো ট্রাক চালাইতো তাই বন্ধু তুই দেশে যাবি তুই অনেক খাই না ওই যে 3,000 টাকা ডেলি কামাই মাসে 90,000 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই 6 মাস 7 মাস 1 বছর 2 বছর ওর নসিব খারাপ ওই 1 বছর পর ধরা খাইলো তা তো ওই 12 লাখ টাকা কামাইছে 3 লাখ টাকা দেয়া হ্যাঁ হ্যাঁ। ভাই কথাটা বুঝছেন নি আর তখন যদি চলে আসতো কি অবস্থা বুঝলে হইতো? তো ফকির ওই ঋণ টানতে টানতে ওর জীবন শেষ জীবন 500 শেষ। টাকার কামলা ওই কি করবো কি করবো? হ্যাঁ এখন ওই অন বিদেশ করতেছে হ্যাঁ আমার করতেছে বন্ধু টাকা পয়সা যদি তোর লাগে তুই কইছি
এখনো বিদেশ করতেছে। আচ্ছা, আচ্ছা। দেখেন আছে 1.5 বছর ধরে বিদেশ করতেছে, প্রতি মাসে 1,10,000 টাকা কামাই আছে। ওই বন্ধুর সাথে যোগাযোগ আছে আপনার? হ্যাঁ, ডেইলি আমার লগে যোগাযোগ। তো দেখেন তো, আমার টাকা পয়সা হাতে আল্লাহর মধ্যে যা আছে, মা বাবা আল্লাহর মধ্যে, মা বাবা ভাই বোনরা খায় চলতেছে, আল্লাহতে শুকরিয়া। যাক আলহামদুলিল্লাহ। তাহলে কি ভাই এই বিদেশ আপনি কর্মে নামবেন, আপনি চেষ্টা করেন। দেখতেছেন আপনার কোম্পানির নসিব খারাপ হয়ে গেছে গা, আমি ধৈর্য হারাম? আমার হাল ছাড়িয়ে দেওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। দেশে আহেন, যে মানুষ আপনি চেয়ার দিতে ওই মানুষটা চেয়ার দিব না, দিব না। কেউ জানেন তুই দেশে তো কর্মেরা ছিল, বিদেশ গিয়ে পাইলো না কে? হ্যাঁ, যা ওই ওই তো ভালোই। আগের বন্ধু বান্ধব পাত্তা দিব না এখন, কি পাত্তা দিব? কারণ জানে দামি নাই। কারণ জানে যে ও আসছে খালি পকেটে। হ্যাঁ, কিন্তু এটা তো ওরা বুঝবো না যে আপনি কি কষ্টটা করে আইছেন। এইটাই কিন্তু আপনার চেষ্টা, বিদেশ চেষ্টা, আপনি আল্লাহ রাসূলের দয়া লইয়া, মহব্বত লইয়া, হ্যাঁ কথা উদ্দেশ্য লইয়া আপনি চলেন, আপনি কর্মে নামেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সফলতা পাইবেন। অবশ্যই অবশ্যই। আপনি যদি কষ্ট করলে, চেষ্টা করলে যদি আমার কথা হই না, সফলতা আসবে। এই যে দেখ, এই যে তো- ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন যে, সফলতা দেখছেন, দেখছেন? আপনাদের কথা বলতে বলতে সফলতা নসিব দেন। হ্যাঁ, এই যে ভাইয়ের সামনে, এটা আপনাদের জন্য একটা পুরস্কার, খুশি করার জন্য দেন কত একটা মাল লয়া করলাম। দেখেন বুঝছেন? সুমন ভাই, তাহলে মিথ্যা কথা কইলে তো ওই মালটা আইতো না। না 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 না, হাতে কথা কই আইছে কে? না, না। আমার কথা মানুষ উপকার পাইতেই পারে। তাই ভাই আপনাদের একটা কথাই বললাম যে আপনারা রুমে বসে থাকেন না, শাক বেচেন, আপনারা জুতা বেচেন, এবং কি কানের হেডফোন বেচেন, মানে যে কোনো একটা কিছু। এবং কি মোজা বেচেন। হ্যাঁ। কেলিকা ওই দেশে ভাই আজনবী বেশি। ধরুন 2 কোটি যদি আপনার সৌদি হয়, কমসে কম 20 কোটি আছে আপনার আজনবী। আজনবী বুঝেন? বাহিরের দেশে। সবাই আমরা শ্রমিক। বাহিরের দেশের গুলো। আপনি একটা মোজা লয়ে যদি খারাপ থাকেন, আপনি বেঁচে যাবো। আপনার মসজিদের যেমন জোরে টাইম নাচ রাখলেন, হ্যাঁ, নামাজটা পড়ে করবেন কি, ওরা নামাজ ছুটি ওরা না আগে মোজাটা লেখা রাখলেন 6-7 জোড়া। আপনি 5 রিয়াল কিনছেন, 10 রিয়াল করে বেচতেছেন, আপনি 5 জোড়া 25 রিয়াল, আপনি 1000 টাকা পড়ছে জোরে রক্তে। আচ্ছা আচ্ছা। আপনি আসরে রক্তে গিয়ে আবার মোজা লয়ে খারান, নাহলে হেডফোন লয়ে খারান, দেখবেন আবারও ওই টাইমে 4-5টা মাল বেচ হইলে আপনি 800-1000 আইছে। আচ্ছা, আবার সন্ধ্যার টাইমে আপনি মাগরিব টাইমে করেন কি, আপনি সবজি লয়ে যান। এই মাগরিব টাইমে সবাই কাজের থেকে আসে, সবজি টুজি বাজার টাজার করে, পেঁয়াজ কাঁচামরিচ কিনি, আপনি একটু সেফটিভাবে খারান জিনিসটা করেন না। আপনার পয়সার আপনার কেলে মাছেতে কত করে খাইবেন, কেলে ভাই কল দিয়ে আপনার মা বাবা কষ্ট করে ঋণ করে পাঠাইবো, কেন আপনার বাপের কল দিয়ে মা খাওয়ান নাই, পিন্দন নাই, বিদে যদি আপনি নাও খান, আপনার বুঝাই তৈব যে আমার খাওয়ান আছে মা। হ্যাঁ। মা বাপের জন্য হেরার জন্য কষ্টে না থাকে, বাইরে পাথর বানছি, আমি কষ্ট করছি, আমি কাঁদছি। তাও তো বলেন নাই, দেশে তো তরকারি লেগে গেছি, তরকারি 2 ঘন্টা নষ্ট হয়েছে গা, এই 75 কেজি করে আমি তাও তো বইলা তো দেশে তো কাউকে পেরেশানি করেন নাই, আমার আপনি কষ্ট করছেন। আমি মা সুখে আছি, হ্যাঁ, যে আমি সুখে আছি, আমি কষ্টে নিকা। তাইলে ভাই এই সিস্টেমে আমরা ভাই বিদেশ ফিরাইছি। আমি 2 বছর আল্লাহর মতো আপনার দোয়ায় 26-27 লাখ টাকা কামাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বললো প্রথম হ্যাঁ। এই এলাকার ভিতরে আমি 2-4 গাছ জায়গা কিনছি। কিন্তু ভাই, মাশাআল্লাহ। আমি কথা আসলো কি যে আমি ওই দেশে গেছি কর্মের জন্য। হ্যাঁ, আমি কর্ম করছি, কর্ম কইরা আমার কোম্পানির ভিতরে আমি লোক নিছি, নিজে কর্ম করছি, আমার কর্ম দেখে আমার কফিলের থেকে আমি ভিসা নিয়া, এই যে আমি দেশে আসছি ফ্রি ভিসা নিয়া, আমি গিয়ে আবার এই যে এই 5 প্রকারের কর্ম, যেমন ওই দেশে আপনি কিছু কিছু বাঙালিরা রুটি টুকায়, রুটি বুঝেন তো? না এটা আমি বুঝলাম না। খুমুস, ওই খুমুসটা কিভাবে টুকায়, এটা অনেক বাঙালিরা দেয়, যারা থাকে তারা বুঝবো আর কি। খুমুসটা কিভাবে টুকায়, এই রুটির একটা বস্তা আছে, এই বস্তার ভিতরে করে কি এই রুটিগুলি জমায়। সৌদিরা রুটি গিলি সুন্দর করে, যেমন আমরা ভাতের ইজ্জত করি, হ্যাঁ। তারা রুটিটা অনেক ইজ্জত করে। আচ্ছা, করা করে কি ভাই, এই রুটিটা করে কি সুন্দর একটা জায়গায় ছুঁয়া দেয়। হ্যাঁ, এই রুটিটা যদি আপনি ডাব্বা থেকে টুকা ডেলি আপনি 5 বস্তা 6 বস্তা রুটি টুকা পারবেন। এটা আমি কইলাম, আপনার যারা যারা শুয়ে থাকি ওরা জানে। হ্যাঁ, রুটি টুকা পারবেন। এই 6 বস্তা রুটি আপনার 60 রিয়াল, যদি আপনি 60 রিয়াল হিসাব করেন, আপনি বাংলাদেশে 60 রিয়াল আইতেছে কমসে কম আপনার 1700-1800 টাকা। আচ্ছা, দেখেন আপনি 5 বস্তা 6 বস্তা যদি রুটি টুকান, খালি শুধু রুটি, আপনি 1700-1800 টাকা ঢেলি কামাইতেছেন। এর পাশাপাশি এক জোড়া জুতা পাইলেন, জুতা পাচ্ছেন 10 রিয়াল। এর পাশাপাশি মনে করেন আপনি হাদিদ পাইছেন, এটা আপনার নসিব। হ্যাঁ হ্যাঁ, এর পাশাপাশি আপনি পিতল পাইছেন, এটা আপনার নসিব। ভাগ্য এর অনুযায়ী। পাশাপাশি আপনি তামা পাইছেন, এটা আপনার নসিব। এর পাশাপাশি ভালো একটা বিগ পাইলেন, এর পাশাপাশি ভালো একটা কড়াই পাইলেন, এর পাশে ভালো একটা এই আপনার কুকার পাইলেন,
এখানে আপনি দুইয়া মশা বেচেন না, আপনার সমস্যা কি? আপনি দেখবেন হাজার হাজার বাঙালি মসজিদের সামনে ব্যবসা করতেছে, কিন্তু ভাই আমরা বাপেরটা খায়া বাপে কষ্ট বুঝি না, বাপে কষ্ট মষ্ট করে আগ্রহ মানুষ বানাইছে, শুই রাখতো মোটা বানাইছে, ওই দেশে গিয়া ভাড়া চাকরি পাই না, বাইর বুয়া খালি কান ওই দেশে কান্দি আর এসি রুমে থাকি হ্যাঁ আর মা বাপরে কষ্ট দিই। না এটা করা যাবে না এই যে একটা পোলা সুমন বিদেশ ভাই। চলে আহে মা বাপরে সরব, পোলারে বিদেশ বাড়া বলো যেতেছিল পাইল না, কিন্তু ভাই একটা কথা বুঝেন, আপনি সফলতা অর্জন করবার হইলে গা আপনার কষ্ট করতে হইব, কষ্ট স্বীকার করতেই হবে, চেষ্টা করতে হইব, কষ্ট স্বীকার যে করতে তুমি হইব। চেষ্টা করো দেওয়ানের মালিকে ঢা আল্লাহ। হ্যাঁ এই পৃথিবী দেখছেন যে একটা মানুষ চেষ্টা কইরা ওই জিনিসটা করতে পারে নাই, যে যে কোনো জিনিসের পদক্ষেপ নিয়েছে ওই জিনিসের পদক্ষেপ সাকসেসফুল হয়েছে, কি জানেন? ওর চেষ্টা সততা আছে, হুম হুম আপনার সততা খাটায় হুম। ইনশাল্লাহ বিদেশ যারা গেছেন এসি রুমে থাকেন না ভাই, আমি কথা শেষ করে দিলাম, একটা পুরস্কার পাইছি আপনাকে কথা যাই হোক, আল্লাহ করে আল্লাহ তো আপনাকে ভালো সাজেশন দিয়েছি দেখে মনে হয় পুরস্কারটা আমার দিচ্ছে। যা- এই জায়গায় এত সুন্দর মাছটা পাওয়া যায় না, তার আল্লাহ আমার ভাগ্য দিছে। যাই হোক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য, আমার ছেলে সন্তানের জন্য। আপনারা রুমে থাকেন না, আপনারা সবাই কর্মে নামেন। তো আমার দর্শকদের জন্য কিছু বলেন সুমন ভাই। হ্যাঁ, দর্শকের জন্যই তো সব এত 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 যারা যারা আপনার ভিডিওটা দেখবে এখন, যে আপনার হ্যাঁ, ভিডিও, হ্যাঁ যারা আমার এই ভিডিও দেখছেন, আমার ভাই, আমারই বড় ভাই, তার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ভাইয়ের জিনিসটা আরো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে। তো আমি তো একজন প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী আমি। আমি আমি একজন ভাই, একজন প্রবাসী মানুষ, ওই হিসাবেই এই কথাটি ধরছি যে একটা প্রবাসীর জন্য কিছু বলেন ভাই, হ্যাঁ। যেন আমাদের ভাইয়েরা রুমের জন্য না বুঝে থাকে কর্মর কিছু জন্য ছুটে। এবং আমার চ্যানেলটি যাতে সবাই সাবস্ক্রাইব করে দেয়। হ্যাঁ ইনশাল্লাহ সাবস্ক্রাইব করেন এই আইডিটার ভিতরে, ইনশাল্লাহ বেশি বেশি করে শেয়ার। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রবাসী স্বপ্ন ব্লগ, সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, এই হচ্ছে সুমন ভাই, উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী, উনি মহামূল্যবান কথা বললো, আপনারা তখন শুনলেন। আসলে ওনার কথা, এক একটা কথা আসলে যারা প্রবাসে আছেন ওনারা বুঝতে পারবেন, আর যারা প্রবাসী তারাই বুঝতে পারবেন ওনার কথার মূল্য। ওনার কথার এক একটা কথার অনেক ওজন, এগুলা যারা ধরতে পারবেন ওনার কথার গভীরতা, তারা অবশ্যই সফলতা পাবেন। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি বিদায় নিব এখন। সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।